ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজ 25 মার্চ 2025। তো গরম পড়তে না পড়তে ঠান্ডার খোঁজে বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি চাম্পাহাটি স্টেশনে। তো স্টেশনে চলে আসলাম, এবার টিকিটটা কাটবো। আরও দুজন আসছে, চারটে টিকিট কাটবো। তো চারটে শিয়ালদা দেবে তো? শিয়ালদা। তো ট্রেন চলে এসছে, এবার আমার এখান থেকে শিয়ালদার দিকে যাবো। এখান থেকে আমাদের ট্রেন হচ্ছে 3টের সময়, তাই তার জন্য একটু তাড়াতাড়ি চলে আসলাম। এখন 1:30 বাজে, 1.5 ঘন্টা স্টেশনে ওয়েট করতে হবে। বাট রিস্ক নিতে যাইনি, কারণ 1:30টার সময় যদি 8টে ছিল, ক্যানিং লোকাল ছিল চাম্পাটি থেকে, ওটা ধরলে একটু রিস্ক হয়ে যেত। তো তার জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হলো। তো শিয়ালদা চলে এসেছি। তো এখন 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। আয় সামনে আয়। চলো আমাদের আরেকটু সামনে যেতে হবে, আগাতে থাকি। চল সামনে চল, সামনে চল। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, চলো গিয়ে উঠে পড়ি। তিস্তা তোরসা, ট্রেন নাম্বার হচ্ছে 1314-1 এবি অন সেকেন্ড টায়ার এসে চলে এসেছি। আর আমাদের সিট হচ্ছে একটা সাইড লোয়ার পড়েছে, আর এটা একটা, আর এটা একটা, দুটো। এটা ভালো হয়েছে এখান থেকে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তিস্তা তোরসা এনজিপির উদ্দেশ্যে। আর তোমরা যদি এর মধ্যে কেউ নর্থ সিকিম যাওয়ার প্ল্যান করে থাকো, তাহলে আমার এই ভিডিওটা তোমাদের অনেক হেল্প করতে চলেছে। একজন ট্রেনে বসে মেহেন্দি করা শুরু করে দিয়েছে। ওকে কত কি কাজ আছে। একজন নাকি ট্রেনে বসে মেহেন্দি করছে এদিকে, আর একজন ঘুমিয়ে পড়েছে, আর একজন এদিকে এও ঘুমিয়ে পড়েছে। এর জ্বর কাল রাত থেকে, কাল রাত থেকে এর জ্বর, আর এর তো কাজ নেই, ট্রেনের ভিতরে মেহেন্দি করতে বসে পড়েছে। কমপ্লিট না, না ওর এখনো হয়নি। কি মেহেন্দি করছিস তুই? এখনো ফুল কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আবার আমি দেখাবো। ঠিক আছে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন তিস্তা তোরসা এনজিপি পর্যন্ত ডিস্টেন্স কভার করবে 572 কিলোমিটার। আর এই ট্রেনটা টোটাল স্টপেজ আছে 22টা, টোটাল স্টেশন কভার করবে 119টা। মোটামুটি আমাদের সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। তো এনজিপি নেমে গেছি। একটু ট্রেন আগে থেকে নামিয়ে দিয়েছে। 2:20 ঢোকানোর কথা ছিল, 2:10, 2:05 ঢুকিয়ে দিয়েছে। তো এখন তো বাজে 2:10, আমাদের এখনও 4টে পর্যন্ত ওয়েট করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের এটা দিয়ে উঠতে হবে, উঠে ওইদিকে যেতে হবে, এক্সপ্রেসে এখান থেকে উঠতে হবে, উঠে ওই পারে যেতে হবে আমাদেরকে। আরে এই তো এখান দিয়ে উঠবো এইদিকে। তো আমাদের এখনো 2 ঘন্টা ওয়েট করতে হবে এখানে, তারপরে গাড়ি আসবে। তুলতে পেরেছিস? আরে তো কিছুক্ষণের জন্য তোকে তো দিয়েছি।
ভোরের টাইমে আসলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার চান্স থাকে, বাট আমরা তো এসেছি রাত 2টোর সময়, এখন তো কিছু দেখাই যাবে না, কিছু করার নেই। টাটা। তো আগে তো আমরা এখান থেকেই নামতাম, নেমে এখানেই আসতাম, এখান থেকেই গাড়ি ধরতাম সামনে থেকে। এখন এটা পুরো বন্ধ আছে, কাজ চলছে, এই ব্রিজের কাজ চলছে বলে তার জন্য পুরোটাই বন্ধ আছে। তো আপাতত তোমাদেরকে যেতে হবে, নিউ পার্কিং হয়েছে, ওখান থেকে সামনের দিক থেকে নেমে ওই সাইডে তোমাদেরকে যেতে হবে। আর এটা পুরো এখন কাজ চলছে, পুরো রুটটা এখন বন্ধ আছে, এই সাইডটা পুরো বন্ধ আছে। তো আগে স্ট্যান্ডটা ছিল সামনে, সেটা অনেকটা এখন হেঁটে আসতে হবে, নতুন যে পার্কিংটা হচ্ছে সেই নতুন পার্কিং পর্যন্ত তোমাকে আসতে হবে, তারপরে গাড়ি ধরতে হবে। তো এখান থেকে তুমি সিকিম বলো, দার্জিলিং বলো, সব জায়গার, নেপাল, সব জায়গার গাড়ি এখান থেকে তোমাকে ধরতে হবে। আর আমরা যাবো রিংহিম। তো এখান থেকে রিংহিমের ভাড়া হচ্ছে, তুমি যদি গাড়ি বুক করে যাও তখন ভাড়া হবে 5 থেকে 5.5 থেকে 6, 6.5 এরকম প্রাইস হবে। আর যদি তুমি শেয়ার গাড়িতে করে যাও তখন ভাড়া হবে তোমার 1000 থেকে 1200 টাকা। এটা সিজনের উপর নির্ভর করে ভাড়াটা, সবসময় সেম থাকে না। তো তোমাকে আগে থেকে একটু কথা বলে নিতে হবে যে কখন রকম ভাড়া আছে। সবাই এখানে অনেকেই আছে, তো সবাই সব রকম প্রাইস বলে, তোমাকে একটু খুঁজতে হবে, খুঁজে কে কম বলছে কে বেশি বলছে। তো গাড়ি চলে এসছে 4:10। এনজিপি থেকে রিংহিমের দূরত্ব হলো 142 কিলোমিটার, আর আমাদের মোটামুটি সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা যদি তুমি কোথাও না দাঁড়িয়ে যাও। কংক্রিট শহরের ভিড়কে পিছনে রেখে আমরা এখন এগিয়ে চলেছি মহানন্দ ওয়াইল্ডলাইফ সেঞ্চুরির মধ্যে দিয়ে। চারিদিকে অন্ধকার, আলো না ফোটা পর্যন্ত আমি যেমন কিছু ভালোভাবে দেখতে পারছি না, তোমাদেরকেও দেখাতে পারছি না। কিন্তু এই পাহাড় আর জঙ্গলের ভোরের যে নীরবতা, সেটা আমি অনুভব করছি, আর সেই অনুভূতি তোমাদের হাতে 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে দিয়ে করিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে দেখতে চলে এলাম আমরা সেবক ব্রিজ, আর সেবক মার্কেটের মধ্যে দিয়ে একটু এগুলোই পড়বে সেবক রেল ক্রসিং। জানি না কেন এই জায়গাটাতে আসলে মনের মধ্যে আলাদা একটা চাঞ্চল্যতার সৃষ্টি হয়। এই যে পাহাড়ের বাঁকে বাঁকে যে সৌন্দর্যতা আর মায়া ছড়িয়ে আছে, সেই অনুভূতি না আমি বঞ্চিত থাকছি, আমি তোমাদেরকে বঞ্চিত রাখবো। ইপি থেকে রওনা দিয়েছিলাম ভোর 4টের দিকে, এখন বাজে সকাল 6টা 5। তো আমরা এখন কিন্নি বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি চা খাবো বলে, কারণ খুব ঘুম আসছে। ট্রেনে এক ফোঁটা কারো ঘুম হয়নি। মানে আমি তো সবাইকে বারণ করবো যে তিস্তা তোরসা যে ট্রেনটা আছে শিয়ালদা থেকে 3টের সময় ছাড়ে, এই ট্রেনটায় না আসার জন্য। আমরা সেকেন্ড টায়ার এসিতে এসেছি, বাট এসি তো এক ফোঁটা তো ঠান্ডা হয় না। রাত 12টা 12:30 1টা পর্যন্ত, তখনও পর্যন্ত হকারি ঢুকে জল, মানে সেকেন্ড টায়ার এসিতে ঢুকে জল বিক্রি করতে ঢুকছে। তো মানে আর সারা রাত ধরে সবাই আমরা বলছি যে কমপ্লেন করছি যে এসিতে এক ফোঁটা ঠান্ডা হচ্ছে না, ওরা একবার আসে একবার ঘুরে চলে যায়। তো তার জন্য ট্রেনে একদম ঘুমটা হয়নি। তো 2টোর দিকে আমাদের নামিয়ে দিয়েছিল, হ্যাঁ টাইমিংটা ঠিক ছিল, লেট করেনি ট্রেন, ঠিক টাইমিংয়ে নামিয়ে দিয়েছিল আমাদেরকে। কিন্তু সেখানেও 2টোর দিকে নেমেছি, সেখানে 1.5 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে, স্টেশনে ওয়েট করলাম 1.5 ঘন্টা, তারপরে দাদাটা আসলো 4টের সময় এসেছিলো। এবারে ঘুম তো হয়নি, গাড়িতে বসে খুব ঘুম পাচ্ছিলো, তো দাদাটাকে বললাম কোথাও একটু দাঁড়াও, একটু চাটা খাই, না হলে আর দিচ্ছে না, মানে চোখ খুলতে পারছি না। তো ব্ল্যাক কফি নিলাম। এবারে এখান থেকে ব্ল্যাক কফি, ফার্স্টে কথা তো ব্ল্যাক কফি চেয়েছিলাম, ব্ল্যাক কফির ভিতরে চিনি দিয়ে দিয়েছে। তো আবার করে ব্ল্যাক কফিটা আমাকে তৈরি করে দিল। তো খেয়ে আবার এখান থেকে জার্নি স্টার্ট করব। তো এখান থেকে তোমার মোটামুটি তো এখনও তো তোমায় ধরে রাখো 4-4.5 ঘন্টার বেশি লাগবে, আরও বেশি ছাড়া কম নয় যেতে। তো যেতে যেতে আমরা কোথায় সাইট সিন করছি সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আমরা ফার্স্ট এখান থেকে যাব রিংহিম, আমাদের ফার্স্ট দিনের প্ল্যান। আর আমরা গিয়ে কোন হোটেলে থাকছি, আর নর্মালি তো আমরা প্যাকেজ সিস্টেমে যাচ্ছি, আমরা প্যাকেজ হিসেবে যাচ্ছি। এবার আমাদের 4 জনের প্যাকেজটা কত কী খরচা হচ্ছে সেটা আমি ভিডিও লাস্টে ভালোভাবে লিখে তোমাদেরকে বলে দেবো যে টোটাল কত কী খরচা হতে পারে। তো
তো চেষ্টা করবে যখন প্যাকেজ সিস্টেমে যাবে তখন 6 জন আসার চেষ্টা করবে। 6 জন আসলে একটু কম হবে, মানে প্রাইসটা একটু কম হবে সবার। তো 6 জন হলে সুবিধা হয়, 4 জন হলে আমাদের একটু বেশি পড়েছে, বা বেশি হলে কত কি বেশি পড়ছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর আমরা যেভাবে প্ল্যানটা করেছি যে নর্মালি যেটা করে সবাই, যে গ্যাংটকে আসে, মানে এনজিপি থেকে গ্যাংটকে যায়, তারপর ওখান থেকে সাইট সিনগুলো করে। তো আমরা সেভাবে করছি না, আমরা এখান থেকে ফার্স্ট এনজিপি থেকে রিঙ্গিম যাব, রিঙ্গিম থেকে ওখান থেকে মানে সবার লাস্টে আমরা গ্যাংটক যাব, গ্যাংটক থেকে তারপর এনজিপি আসবো। তো কোথায় কোথায় কীভাবে পুরো মানে নর্থ সিকিমটা আমরা কভার করছি সেটা আমি তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো ভিডিওটার সঙ্গে থাকো, সব কিছু তোমাদের ইনফরমেশান আমি দিয়ে দেবো, আর কোথায় কী খরচা হচ্ছে সেটা তোমাকে বলে দেবো। আমরা তো বুক করে যাচ্ছি, গাড়ি বুক করে, আর তোমরা যদি গাড়ি বুক না করে শেয়ার গাড়িতে যাও, তো শেয়ার গাড়ি পাওয়াও যায় কি না সেটা একটা বড় কথা, কারণ সব জায়গা থেকে তুমি শেয়ার গাড়ি পাবে না। তো যেখান থেকে পাবে, তো কীরকম কী খরচা হতে পারে সেটাকে তো আমি জানিয়ে দেবো তোমাদেরকে। এই জঙ্গল আর পাহাড় পথের সারাদিনের সঙ্গী তিস্তা। তার গানের সুরে একটু একটু করে পৌঁছে গেলাম আমাদের সিকিম ভ্রমণের প্রথম চেকপোস্ট। আর এই চেকপোস্ট থেকে অনেক রাস্তা ডিভাইড হচ্ছে। আমরা ধরব গ্যাংটক, কারণ আজ আমাদের গন্তব্যস্থান রিনহিম। আর এই চেকপোস্ট নিয়ে একটা ছোট্ট ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি, কেউ কিন্তু গাড়িতে যেতে যেতে চেকপোস্টের সামনে এসে ভিডিও করো না। যদি বা করো, একটু আগে থেকে শুরু করে চেকপোস্ট আসার আগে বন্ধ করে দিও, না হলে কিন্তু দেখতে পেলে বকতে পারে। কিছুটা যাওয়ার পর গ্যাংটকের রাস্তা ছেড়ে দিয়ে ধরলাম রিঙ্গিমে যাওয়ার রাস্তা। আর আমরা এখন চলেছি বিচ্ছু ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে। আর এই রাস্তাটা ভেঙে নতুন তৈরি করার কাজ চলছে। আর এখান থেকে রিঙ্গিমের দূরত্ব হলো 36 কিলোমিটার। তো আমরা এখন ডিচ্চু পাওয়ার হাউসের সামনে এসে দাঁড়িয়েছি, কিছু খাবো বলে দাঁড়ালাম। মানে সামনে এখানে তো কোনো ভালো দোকান নেই, তো এখানে মোমো টোমো কোনো কিছু নেই, মানে জাস্ট ফাস্টফুড যেগুলো আছে, বাট এখন খেলে অ্যাসিড হয়ে যাবে, তো এখন খাবো না এগুলো। বলছি এখনও আধ ঘন্টা মতন আগে গেলে কিছু ভালো খাবারের দোকান পেতে পারে, তো সেখানে গিয়ে কিছু খেয়ে নেবো। এটা ন্যাশনাল হাইওয়ের অবস্থা খুবই খারাপ, এটা রাস্তাটা তৈরি হচ্ছে, তার জন্য এরকম অবস্থা খুব খারাপ হয়ে আছে। বলতে পারো এখনও 20 কিলোমিটার আমাদের যেতে হবে, এখনও তো 1-1.5 ঘন্টা মতন সময় লাগবে। জাস্ট এখানকার ভিউটা দেখো তোমরা সবাই। ভিউটা কিন্তু খুব অসাধারণ। এখানে একটা কথা বলে রাখি, এনজিপি থেকে গ্যাংটকে যাওয়ার পথে তুমি যেরকম রাস্তার দুপারে প্রচুর খাবারের দোকান দেখতে পাবে, এখানে কিন্তু সেরকম দেখতে পাবে না। তো আমাদের আরও কিছুটা যাওয়ার পর মাঙ্গানের একটু আগে আমরা দেখতে পেয়েছিলাম খাবার দোকান। আর পাহাড়ে এলে কোনো কিছু না খেলেও একটা জিনিস খেতেই হবে,
মোমো। তো আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম মোমো, চিকেন চাউমিন আর চা। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি অক্সিজেন ক্যান না নিয়ে আসো তাহলে চেষ্টা করবে এই মার্কেট থেকে কিনে নেবার, কারণ উপরে তুমি দোকান নাও পেতেও পারো। যাদের প্রবলেম আছে তারা এখান থেকে চেষ্টা করো কিনে নেওয়ার। আর আমরা যে ওইগুলো খেয়েছিলাম না আগের বারে, সেটা যাওয়ার সময়, আর তোমরা যদি সেম রুট দিয়ে আবার ব্যাক করো, তোমাদের অক্সিজেন ক্যানটা যদি ইউজ না হয়ে থাকে, তুমি যে স্টোর থেকে নেবে সেখানে ওটা আবার রিটার্ন হয়ে যাবে, কিন্তু সেখানে পুরো টাকা তোমাকে দেবে না, তার হাফ টাকা তোমাকে রিটার্ন করবে। এনজিবি থেকে রওনা দিয়েছিলাম 4টের সময়, ভোর 4টে, আর এখন বাজে 11:05। আমরা এখানে এসেছি 10 মিনিট 15 মিনিট হচ্ছে, আমরা রিঙ্গিম চলে এসেছি। তো আমাদের হোমস্টে হচ্ছে সাকজার লি বলে এই হোমস্টে, এটা পিছন দিকে, এটা সামনে হোমস্টেটা বড় সামনে এখানে। তো এখান থেকে ভিউটা কি খুব সুন্দর কিন্তু। আর একজন আমাদের এখানে ঘুমাচ্ছে, মানে আমাদের ঘুমা হয়নি বলে একজন এখানে ঘুমাচ্ছে। তো এই হচ্ছে হোমস্টে। আর হোমস্টে থেকে এখান থেকে সামনের জায়গাটা খুব অসাধারণ। এখানে হেলিপ্যাডের ব্যবস্থা আছে সব কিছুর। তো মোটামুটি আমাদের সময় লাগলো 4টে থেকে 11টা, প্রায় 6.5 ঘন্টা মতন টাইম লাগলো। রাস্তায় আমরা 2-3 জায়গায় দাঁড়িয়েছিলাম, খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, এমনি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা। এই হচ্ছে হোমস্টে, জানি না কতটা কি আসছে ক্যামেরাতে, এই হোমস্টে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো। আমাদের রুমটা এখনও রেডি হয়নি, তার জন্য আমরা বাইরে আছি, মানে আর 5-10 মিনিটের মধ্যে আমাদের রুমটা দিয়ে দেবে। ভিউটা দেখো, খালি চোখে তো কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে পরিষ্কার ভালোভাবে দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটা কি আসছে। আর এখান থেকে বরফগুলো দেখা যাচ্ছে এখান থেকে, এই সাইডগুলো হালকা মেঘলা টাইপ কুয়াশা টাইপের পড়ে আছে। তো জানি না ক্যামেরায় কতটা আসছে। হ্যাঁ, ভেবেছিলাম এখানে একটু ঠান্ডা মানে হবে, বাট এখানে প্রচুর এখনও ঠান্ডা নেই। আর রৌদ্রে তাকাতে পারছি না, মানে নর্মালি গ্যাংটকে যেরকম ঠান্ডা থাকে এখানে এখন ঠান্ডা নেই। রাতেরবেলা জানি না কেমন ঠান্ডা পড়বে কি না কে জানে, বাট বহুত গরম লাগছে এখন। তো আমাদের রুম রেডি হয়ে গেছে, তো এখন তোমার রুমগুলোকে দেখাবো কেমন রুম দিয়েছে। তো চলো রুমগুলোকে দেখাই। পিছন দিকটাও খুব সুন্দর এখান থেকে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আপাতত চলো রুমগুলো দেখাই। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম দিয়েছে, এগুলো কিন্তু সব বাঁশের।
এইদিকে আমাদের রুমে যাচ্ছি। তার আগে এখান থেকে এই ব্যালকনি থেকে পুরো ভিউটা দেখা যায়, যেটা তোমাদের নিচ থেকে দেখাচ্ছিলাম। তো তোমাদের রুমগুলো একটু দেখাই, কেমন রুম দিয়েছে। পাশে একটা রুম দিয়েছে, আর ওরা আমার এই রুমটা দিয়েছে। দুটো বেড আছে, কিন্তু 3 জন আরামসে থাকা যাবে। এখান থেকে ব্যালকনি এই ভিউটা পুরোটা দেখা যাবে এখান থেকে। বাথরুম মোটামুটি ঠিকই আছে, বেশি বড় নয়, বাট এনাফ। আরেকটা রুম হচ্ছে এটা, ওরা এখন ড্রেস চেঞ্জ করছে। একটা রুম এটা। হোমস্টেটা খুব সুন্দর জায়গা। আর এখানে উপরে একটাই হোমস্টে আছে, এখানে উপরে একটাই হোমস্টে আছে এখানে। চলো ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তারপরে কথা হচ্ছে আবার। লাঞ্চ দিয়ে দিয়েছে, দুপুরে লাঞ্চে দিয়েছে দেখো। এদিকে আছে এটা মনে হয় ডাল, ডিম, একটা সবজি দিয়েছে, আলু, ওই সবাই বুঝতে পারবে, আর প্লেন ভাত। চলো খাওয়া শুরু করি। কেমন লাগছে বৈশাখী তনা? টেস্ট কেমন খাবারের? দাদা थोड़ा नमक। उसको दीजिए, उसको ঘুম থেকে সবে উঠলাম। দুপুরে তো খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বিচ্ছিরি ঘুম পেয়েছিল, ট্রেনে ঘুম হয়নি। তো 2টোর দিকে শুয়েছিলাম, এখন 6টা বাজে, 2-3 ঘন্টা একটু ঘুমিয়েছি। তো চল বাইরে সন্ধে হয়ে গেছে, একটু নিচ থেকে ঘুরে আসি। পুরো মেঘলা করে আছে, বাইরে কোনো কিছুই সেইভাবে দেখাই যাচ্ছে না। চলো কিছু দেখাতে পারি কিনা তোমাদেরকে, না কিছু দেখাতে পারবো। বাইরেটা পুরো সকালে যখন এসেছিলাম তাও একটু ক্লিয়ার ছিল, সামনে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিল সকালবেলা, আমরা যখন সকালে 11টার দিকে এসেছিলাম। এখন তো আর কোনো কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘলা করে আছে চারিদিকে পুরো মেঘলা করে আছে, কিছুই দেখা যাচ্ছে না। তো তোমরা যদি এই জায়গাটা তোমাদের যদি পছন্দ হয়, তোমরা ভিজিট করতে পারো। তো তোমরা এনজিপি থেকে রিঙ্গিমের ডাইরেক্ট গাড়ি পাওয়া যায়, সেটা আমি যেটা তোমাদেরকে মাঝখানে বলেছিলাম যে 5.5 থেকে 6.5 হতে পারে, সেটা তার থেকে একটু বেশি পড়তে পারে, হয়তো 6.5 থেকে 7, কারণ এটা অফবিট জায়গা বলে একটুখানি প্রাইস বেশি লাগে। গাড়ি এরকমভাবে আসতে চায় না, কম প্রাইসে আসতে চায় না, তোমাদেরকে সেটা দেখতে হবে। আর আমি হোটেলের নাম্বার, এই হোমস্টের নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো। এখানে শুধু তোমাকে রুম দেয় না, তোমাকে পার হেড খাওয়া দাওয়া নিয়েই থাকতে হবে, আর পার হেড পুরো তোমাদেরকে 1200 টাকা করে পড়বে। আমার নর্থ সিকিম ট্যুর সবার থেকে কেন আলাদা সেটা জানতে হলে আমার সাথে থাকতে হবে। খুব তাড়াতাড়ি আসতে চলেছে রিঙ্গিম থেকে লাচেনের ভিডিও। আমি এই হোমস্টে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, তোমরা ডাইরেক্ট কল করে বুকিং করতে পারো। আর আমাদের মতন ট্যুর প্যাকেজ নিয়েও আসতে পারো। আমরা বুক করেছিলাম অলিভার ট্যুর এজেন্টকে, আর তার কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দিলাম।
সন্ধ্যাবেলা আমাদের টিফিন দিয়েছে চা আর পকোড়া। আমি রোহিত আর আমার ইউটিউব ফ্যামিলি সবার জন্য খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোরে।